হ্যালো বন্ধুরা, পর্দায় যারা কোটি মানুষের হৃদয় জয় করেছেন কিন্তু বাস্তব জীবনে কাকে বিয়ে করেছেন, কার বিয়ে ছিল প্রেমের, কার বিয়ে ছিল পরিবারের পছন্দে, আর কে এখনো অবিবাহিত, আজকের এই ভিডিওতে জানবেন বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রির 12 জন সুপারস্টারের বাস্তব জীবনে বিয়ের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি শেষে রয়েছে এমন দুই সুপারস্টার যাদের বিয়ের অপেক্ষায় রয়েছে এখনো কোটি কোটি ভক্ত। লিস্টের প্রথমেই রয়েছে আমাদের কিং খান শাহরুখ খান। দিল্লিতে পড়াশোনার সময় গৌরী খানের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘ কয়েক বছর প্রেম করার পর পরিবারের সম্মতিতে 1991 সালে তারা বিয়ে করেন। এটি ছিল লাভ ম্যারেজ। লিস্টের 2 নম্বরে আছে আল্লু অর্জুন। আল্লু অর্জুনের সঙ্গে স্নেহা রেড্ডির পরিচয় হয় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। প্রথম দেখাতেই ভালো লাগা, তারপর প্রেম। দুই পরিবারের সম্মতিতে 2011 সালে তারা বিয়ে করেন। এটি ছিল লাভ ম্যারেজ। লিস্টের 3 নম্বরেই আছে ইয়াশ। কেজিএফ তারকা ইয়াশ ও রাধিকা পণ্ডিতের একসঙ্গে টেলিভিশন ও সিনেমায় কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন। দীর্ঘদিন প্রেম করার পর 2016 সালে তারা বিয়ে করেন। এটিও ছিল একটি লাভ ম্যারেজ। এরপর রয়েছে জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআরের বিয়ে হয় 2011 সালে লক্ষ্মী প্রণতির সঙ্গে। এই বিয়েটি মূলত দুই পরিবারের উদ্যোগে সম্পন্ন হয়, তাই এটিকে অ্যারেঞ্জ ম্যারেজ বলা হয়। বর্তমানে তারা সুখী দম্পতি। এরপর রয়েছে রামচরণ। রামচরণ ও উপাসনা ছোটবেলার বন্ধু ছিলেন। বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। কয়েক বছর সম্পর্কের পর 2012 সালে তারা বিয়ে করেন। এটিও ছিল লাভ ম্যারেজ। এরপর রয়েছে সূর্যা। সূর্যা ও জ্যোতিকা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। সেখান থেকেই তাদের প্রেমের শুরু। পরে দুই পরিবারের সম্মতিতে 2006 সালে তারা বিয়ে করেন। এটি ছিল লাভ ম্যারেজ। এরপর রয়েছে ধানুষ। ধানুষ 2004 সালে রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যাকে বিয়ে করেছিলেন। পরে দীর্ঘ দাম্পত্য জীবনের পর তারা বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে ধানুষ বিবাহিত নন। এরপর রয়েছে মহেশ বাবু। মহেশ বাবু একটি সিনেমার শুটিংয়ে মহেশ বাবু ও নম্রতা শিরোদরকের পরিচয় হয়। এরপর দীর্ঘদিন প্রেম করার পর 2005 সালে তারা বিয়ে করেন। এটিও ছিল একটি লাভ ম্যারেজ। এরপরে রয়েছে মিস্টার পারফেক্ট খ্যাত আমির খান। আমির খান প্রথমে ভালোবেসে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু সেই সম্পর্কও শেষ হয়েছে। বর্তমানে তিনি বিবাহিত নন। এরপরে রয়েছে ভাইজান খ্যাত সালমান খান। জীবনে একাধিক সম্পর্কের খবর শোনা গেলেও তিনি এখনো বিয়ে করেননি, তাই তার বিয়ে নিয়ে ভক্তদের মাঝে রয়েছে অনেক কৌতূহল। আপনার কি মতামত সেটাও জানিয়ে দিবেন। এরপর রয়েছে বাহুবলী খ্যাত প্রভাস। তিনি এখনো অবিবাহিত। তাকে নিয়ে প্রায় বিয়ের গুঞ্জন শোনা যায়, কিন্তু এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি, তাই ভক্তরা এখনো তার বিয়ের অপেক্ষায় রয়েছেন। এরপর রয়েছে থালাপতি বিজয়। থালাপতি বিজয়ের এক ভক্ত ছিলেন সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। পরিচয় থেকে ভালো লাগা, সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে 1999 সালে তারা বিয়ে করেন। এটি ছিল মূলত লাভ ম্যারেজ। তো বন্ধু, এই 12 জন সুপারস্টারের মধ্যে কোন জুটিটি আপনার সবচেয়ে বেশি পছন্দ, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরো দারুণ ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।